কিন্তু এরকম একটা লাল মাটির রাস্তা, এরকম ফুলের বাগান, আর এত ফুল আমি একসাথে কোনোদিনও দেখিনি। বলছি এখান থেকে কতটা রাস্তা? এখান থেকে 2 কিলোমিটার আছে। এই দিকটা দেখো পুরো গাঁদা ফুলের, পুরো কত গাঁদা কলা ফুলের মতন ফুলগুলো, এইগুলোর নাম হচ্ছে দেখো ওলকপিও কিন্তু চাষ করেছে, শুধু ফুল না দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টকিজ ব্লগ। সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো ফ্রেন্ডস, আমি আজকে চলে এসেছি ফুলের উপত্যকা, মানে ফুলের যেখানে সাম্রাজ্য। তোমরা সকলেই জানো খিরাই হচ্ছে ফুলের সাম্রাজ্য, যেটা মানে এখানে প্রচুর 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 পরিমাণে ফুলের বাগান। তো সেই কারণে আমিও আজকে চলে এসেছি সবার মতন ফুলের উপত্যকায় ঘুরতে। তো তোমাদের আজকে দেখাবো ফুলের উপত্যকা এখনো অবধি কত ফুল রয়েছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কিন্তু স্কিপ করলে কিন্তু মিস করে যাবে, কারণ এখনও মানে আসার সময় দেখলাম ট্রেনের ধার দিয়ে প্রচুর ফুল দেখা যাচ্ছে। কিভাবে যেতে হয় না যেতে হয় খিরাই থেকে তোমাদের সম্পূর্ণটাই দেখাবো। আর বেশি কথা না বাড়িয়ে আমরা যাই ফুলের বাগানের দিকে। তো কিভাবে যাবো না যাবো সবটাই তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা দেখার আগে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। তোমাদের জন্য রইল ভিডিওটা। হাওড়া থেকে 8টা 5-এর হাওড়া টু মেদিনীপুর লোকাল ধরে এখন চলে যাচ্ছি খিরাইয়ের সেই বিখ্যাত ফুলের সাম্রাজ্যের উদ্দেশ্যে। খিরাইয়ে যাওয়ার সময় লাইনের দুধার দিয়ে চোখে পড়লো একটি অসাধারণ দৃশ্য। হয়তো তোমরাও দেখতে পাচ্ছ যে গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাল রঙের ফুল পড়ে রয়েছে। আসলে এখানে কিন্তু লাইনের ধার দিয়ে জবা ফুলেরও চাষ হয়। সো ফ্রেন্ডস, হাওড়ার দিকে খিরাই স্টেশনে নেমে ডাউনের দিকে যেতে হবে। ডাউনের দিকে যেতেই দেখো সামনের দিক দিয়ে পড়বে এরকম একটা রাস্তা। স্টেশনের গা দিয়েই কিন্তু এরকম একটা লাল মাটির রাস্তা নেমে গেছে। এই রাস্তা দিয়ে কিন্তু নিচে নেমে যেতে হবে। এক্সাইটেড, মানে অনেক দিন ধরে শুনছি যে এখানে অনেক 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 ফুল রয়েছে, অনেক ফুলের বাগান রয়েছে, নানান রকম ফুলের বাগান, আর এত ফুল আমি একসাথে কোনোদিনও দেখিনি। সো চলো, আমার তো খুব মজা লাগছে যে কখন যাব। তো স্টেশনের পাশ থেকে যে রাস্তাটা, সেই রাস্তা থেকে কিন্তু আমি নেমে এসেছি। এবার সামনেই টোটো অটো মানে যে কোনো কিছু এখানে পাওয়া যায়। সো চলো দেখি ফুলের বাগানের দিকে যাওয়া। দেখো এই সামনেই কিন্তু অটো টোটো বা ম্যাজিক গাড়ি সব কিছুই রয়েছে। এখান থেকে ভাড়া করে যেতে হবে। এখান থেকে কতটা রাস্তা? এখান থেকে 2 কিলোমিটার আছে। 2 কিলোমিটার। কত করে ভাড়া? 20 টাকা করে এক একজনের। সো ফ্রেন্ডস, আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে মাথাপিছু 20 টাকা করে ভাড়া খিরাই স্টেশন থেকে ফুল বাগানের দিকে যাওয়ার জন্য। আর যারা রাস্তা দিয়ে যাচ্ছে প্রত্যেকের মাথাতেই কিন্তু দেখো একটা খুব সুন্দর করে ফুলের ব্যান্ড পরা আছে। বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ব্যান্ড ধরো রয়েছে, প্রত্যেকটা মেয়ের মাথায় খুব সুন্দর লাগছে। আর ওইদিকে দেখো গাঁদা ফুল কিন্তু চাষ করা হয়েছে অলরেডি। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু ফুলের চাষ কিন্তু চোখে পড়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় কিন্তু অল্প অল্প করে চাষ করাও হয়েছে। আমার তো খুব মজা লাগছে। সো ফ্রেন্ডস, দেখো ওই দিকটা দেখো পুরো কিন্তু গাঁদার বাগান। এই যে এই দিকটা কিন্তু গাড়িতে এনে নামিয়ে দিচ্ছে। স্টেশনের সামনে থেকে গাড়িতে উঠলে এই জায়গাটায় নামাচ্ছে। আর এই দিকটা পুরোটাই গাঁদা ফুলের বাগান, আর ব্রিজটা দেখতে পাচ্ছ, ওপাশে গেলে গোলাপের বাগান। সো চলো আগে আমরা গাঁদা ফুলের বাগানটা ঘুরে আসি। ফুল বাগানের দিকে যাওয়ার সময় রাস্তার দুধারে বসেছে এরকম ফুলের মেলা, যেখানে রয়েছে ফুলের সুন্দর সুন্দর মাথার হেয়ার ব্যান্ড,
ফ্লাওয়ার বুকে। এখানে দোকানে কিন্তু এইগুলো বানিয়ে দেওয়া হয়। এই দাদা ভাইও দেখো হাতে খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড বানাচ্ছে, আর খুব সুন্দর সুন্দর কিন্তু কালারিং ফুলও রয়েছে। এই ফুলগুলো দিয়ে কিন্তু তোমাদের মনের পছন্দ মতন কিন্তু বললেই এরা বুকে বানিয়ে দেবে, আর খুবই অল্প দামে কিন্তু এখানে ফুলের বুকেগুলো তৈরি হচ্ছে কালারিং ফুলদার। এখানে দেখো হেয়ার ব্যান্ডগুলো খুব সুন্দর কালারিং রয়েছে। আর খিরাইয়ে এসছি মাথায় হেয়ার ব্যান্ড পরবো না সেটা তো হতেই পারে না, তো সেই কারণে আমিও পরে নিলাম একটা শুধু গোলাপের হেয়ার ব্যান্ড। এখানে অনেক কালারিং ফুল আছে, কিন্তু আমার কিন্তু চোখে পড়লো এই গোলাপের হেয়ার ব্যান্ডটা, তাই আমি এটাই নিয়ে নিলাম। এক এক দোকানে এক এক দাম, কোনো দোকানে 20 টাকা, আমার কাছে এই দাদা নিয়েছে 25 টাকা করে, যেহেতু গোলাপের দামটা একটু বেশি। লাল গোলাপের মধ্যে সাদা এই ফুলগুলো দিয়ে ব্যান্ডটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আমাকে এই ব্যান্ড পরে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে কিন্তু জানিও। আমরা সকলে কিন্তু ফুল প্রেমী, তাই অনেক দূর থেকে ছুটে আসছে এখানে মানুষ ফুলের সৌন্দর্য দেখতে। আর সেই কারণে এখানে শুধু ফুলের মেলা না, এখানে কিন্তু অনেক খাবারের দোকানও বসেছে। সো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি ফুল বাগানের মধ্যে। আমার চারিদিকে দেখো অনেক ফুল গাছ লাগানো। সো চলো এবার আবার পুরো বাগানটা ঘুরে দেখবো। এই ফুলগুলো কিন্তু প্রথমে শুরু হয়েছে সাদা দিয়ে, তারপরে হালকা গোলাপি, তারপরে পার্পল কালার, তারপরে কিন্তু রানী কালার। এই ফুলের কালার কম্বিনেশনগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে। ফাইনালি কিন্তু ফুলের বাগানের মধ্যে আমরা চলে এসেছি। আর আমার এই দিকটা দেখো পুরো গাঁদা ফুলের পুরো কত গাঁদা ফুলের পুরো বাগান, মানে পুরো অরেঞ্জ কালারটা এত সুন্দর লাগছে দেখতে। আর এই দিকটাতেও দেখো বিভিন্ন রকম কালারের ফুল, সেটাও তোমাদেরকে দেখালাম। অনেক সুন্দর কিন্তু ফুল রয়েছে। আর এই দিকটা এইটা কিন্তু পুরো গাঁদাই চাষ করা হয়েছে। এই দিকটাতে দেখো অনেক রয়েছে, ওই দিকটাতে হলুদ রঙের গাঁদাও রয়েছে। সো চলো আস্তে আস্তে ওইদিকে যাই, আরো বিভিন্ন রকমের ফুল রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাবো সব ফুলগুলো। তা আমি তো ভেবেছিলাম শীতের শেষ, হয়তো ফুল হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু না, মানে এখনো প্রচুর পরিমাণে ফুল রয়েছে। জাস্ট দেখলে চোখ ধাঁধানোর মতন ফুল রয়েছে এখানে। আর ফ্রেন্ডস এইখানটায় দেখো ওলকপিও কিন্তু চাষ করেছে, শুধু ফুল না, দেখো ওলকপিও চাষ করেছে কত সুন্দর। আর ওখানটায় দেখো বাঁধাকপিও। এই যে সামনেই দেখো যে লম্বা কলা ফুলের মতন ফুলগুলো, এইগুলোর নাম হচ্ছে অ্যান্টেনিয়াম। দেখো কত সুন্দর, বিয়ে বাড়িতে কিন্তু আগে সাজানো হতো এই ফুলগুলো দিয়ে, এখনো হয়তো হয়। দেখো একদম ভেলভেটের মতন ফুলগুলো, দেখো কত সুন্দর ফুলগুলো। এইবারে চলে এসেছি ডালিয়া ফুলের বাগানের দিকে। এখানে দেখো খুব সুন্দর কালারিং ডালিয়া ফুল ফুটেছে। সাইজগুলো দেখো এত বড় ফুলগুলো ফুটেছে, জাস্ট দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আর এত রকমের ফুল একসাথে আমি কিন্তু এর আগে কখনো দেখিনি। অসাধারণ ফুলের এরকম সৌন্দর্য আমি এই প্রথমবার দেখছি। আর এইখানে দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকা ফুটেছে, জাস্ট অসাধারণ লাগছে। এক লাইন দিয়ে সাদা ধবধবে চন্দ্রমল্লিকার সৌন্দর্যটাই দেখো, অসাধারণ সৌন্দর্য।
খিরাইয়ের ফুলের সাম্রাজ্যে শুধু ফুল না, এখানে কিন্তু ফুল গাছের মাঝখানে দেখো এখানে কিন্তু সবজি চাষ হয়েছে। এইগুলো হচ্ছে বেগুনি কালারের বাঁধাকপি, জাস্ট অসাধারণ লাগছে। আমি কিন্তু প্রথমবার দেখলাম। আর এখানে কিন্তু ব্রকলি চাষ হয়েছে, মানে চোখের সামনে সবজি কিন্তু দেখতে খুব সুন্দরই লাগে। আর এখানে দেখো তার পাশেই রয়েছে মল্লিকা, চন্দ্রমল্লিকা, দুটোই কিন্তু একদম পাশাপাশি। হলুদ আর সাদার কালারের কম্বিনেশন কিন্তু একদম জমে গেছে। এখানে দেখো আলুও কিন্তু চাষ করা হয়েছে। মাটি থেকে নতুন আলু বার করে এখানে রোদ্রে শুকোতে দেওয়া হয়েছে, কারণ আলুগুলো একটু মাটি থেকে বার করার পর ভিজে ভিজে থাকে, তাই একটু রোদ্রে শুকিয়ে নিতে হয়। আর ফুল বাগানের পাশেই এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কাঁসাই নদীর একটি শাখা। আর কাঁসাই নদীর সামনেই রয়েছে এই একটি ব্রিজ। ফুল বাগান ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই ভাইয়ের দোকান। আর এই ভাইয়ের দোকানে ছিল অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল। তাই আমি ঠিক করলাম ভাইয়ের কাছ থেকে একটি গোলাপের বুকে বানিয়ে নেবো। তাই ভাইকে বললাম, ভাই সুন্দর করে একটি গোলাপের বুকে বানিয়ে দে। 14টা ফুল দিয়ে একটি বুকে বানিয়ে দিয়েছে, মাত্র দাম নিয়েছে 50 টাকা। আর বলেছি সুন্দর সুন্দর গোলাপ দিয়ে বুকে বানিয়ে দিবি। তাই ভাই এইখানে ফুলগুলো ভালো ভালো ফুলগুলো বেছে নিচ্ছিল। আর ফুলগুলো বাঁচার পরে কিন্তু সুন্দরভাবে কাঁটাগুলো ছাড়িয়ে দিচ্ছিল, আর পচা পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছিল। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি। ফুলের সাম্রাজ্যের এত ফুল দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। অনেক শেয়ার করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।